ওই যে কিছু সংখ্যক নেতারা বাড়াতে না খালি বেরোতে দেওয়ার টিকিট আছে, ঠিক কিনা? এটা করেন না কেন? তো বেরোতে তো নিতে পারলো না। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাআল্লাহ আমরা বেরোতে যাবো, আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাআল্লাহ বেরোতে যাওয়ার ব্যবস্থা করবো। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ ৯৫ মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে, এইটা মনে রাখতে হবে আমাদের, ঠিক না? তো আমরা আরো অনেকগুলো কমিট করেছি। আমরা ইনশাআল্লাহ তারেক সাহেব যেভাবে কাজ করতেছেন, ওই আজাদেরকে জিজ্ঞেস করেন, ঘুমাবার টান পায় না, আমাদের ছুটি নাই। এই বুড়া বয়সে আমাকে সকালবেলা অফিস যাওয়া হবে, ছুটি নাই। যাই হোক, আমরা কাজ করতে আসছি, আমরা কাজ করে যাব। আমার মা বোনদের কাছে একটা নিবেদন, আপনাদেরকে সবার আগে ওরা ভুলায়, ওই বেস্টে যাওয়ার কথা কয় না, ভুলে গেলে ওই কথায় ভুলবেন না। আপনারা এক আমার ইবাদত ছাড়া, আল্লাহর সন্তুষ্টি বিধান ছাড়া আমি বেস্টে যেতে পারবো না। নামাজ, রোজা, অন্যান্য সব কাজগুলো করতে হবে, ঠিক না? আর সবার আগে কি হইতে হবে? সৎ হইতে হবে। প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা জায়গায় থেকে সবচেয়ে জোর দেওয়া যে সৎ ভাবে জীবন যাপন করো, তোমার রুজিটা যেন হয় হালাল। হারাম রুজি গেলে কিন্তু এটা আপনার কোনোদিন কাজে দিলে অনেক ক্ষতি হয়। ওই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ভাই, বিশেষ করে যারা আমার একটি রাজনীতি করেছেন বিএনপি, আমি বিএনপিকে করি, সরকারি কর্মকর্তাদের বলি, পানি উন্নয়নের কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সৎভাবে খালটা কাটবেন, যাতে ছুটি হয়, মানুষ ছুটি হয়। কেউ যেন অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দিয়ে চলে গেলেন, তারপর আর একটা কোদালও পরে নেই, মাটিও কাটে নেই, ওই ভাই বলি খোঁজ নিয়ে দেখেন বিল্লে চলে গেছে। এগুলো যেন না হয়। আমি ডিসি সাহেবকে অনুরোধ করবো, আপনি যদি আমাদের খারাপ খবর আছে, আমাদের ডিসি মহোদয় আমাদের সঙ্গে আর থাকতেছেন না, ওনার পারিবারিক কারণে উনি আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমরা সবাই তাকে এখানে চাই, কিন্তু মানুষের পারিবারিক ব্যাপার নিয়ে তো আমরা হাত দিতে পারবো না, তাই না? আমরা দরকার আল্লাহ তার কাছে দোয়া করবো, যেখানে যাবেন সেখানেই উনি ভালো করবেন, এই বিশ্বাস আমার আছে। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছি আবারও বলি, আপনাদেরকে কিন্তু আরো শৃঙ্খলা রাখতে হবে। আজকে আমি এখানে কিন্তু এসে আমাদের শৃঙ্খলা দেখিনি, এটা আমি খুব কষ্ট পাইছি। আপনাদের শৃঙ্খলা থাকবে না কেন? প্রত্যেকটা জিনিস সুন্দর গুছায় করবেন, তাহলে কাজটা ঠিক হবে, নাহলে হবে না। একটা কথা আমাদের মনে রাখতে হয় যে আমাদের জাতি হিসাবে যদি উপরে উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ উপরে উঠতে পারে না। এখন তো একটা বড় সংকট দেখা দিয়েছে না, তেল নাই, যুদ্ধ লাগছে আপনার যে ইরান আর আমেরিকার ইসরায়েলে, তেলের সাপ্লাই কম। এরপর হঠাৎ দেখা গেল যে আমার ঠাকুরগাতে একটা পেট্রোল পাম্প ভাঙে দিলে, ছোয়ালা ভাঙে দিলে। কেন? জমাকে কি করছে দিবা চায় না, নাকি হচ্ছে। তো ভাই তুমি পাম্পটা ভাঙলা কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলো, পাম্প ভাঙলো করে মব আমরা তৈরি করতে দেবো না, মদকে আমরা কঠোর হস্তে দমন করবো। ধন্যবাদ দেই যে ওই রাত্রে উনি 7 জন ক্যারেস্ট করছেন। এটা সবাই সাবধান থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না, এটা আমরা হতে দেব না। এটা মাথায় রাখবেন, আইন কানুন মাইনে চলবেন। সরকার আপনাদের যেটা আসছে ইনশাআল্লাহ, বিএনপি সরকার, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের সরকার, আমাদের গণতন্ত্রের মাতা, তিনি সারা জীবন ধরে গণতন্ত্রের সংগ্রাম করে লড়াই করে চলে গেছেন, তার দল এবং তাদেরই পুত্র তারেক রহমান সাহেব আজকে আমাদের নেতা, প্রধানমন্ত্রী। তিনি একটা মুহূর্তে বসে থাকতেছেন না, কাজ করতেছেন, এবং এই কাজটি সকলকে নিয়ে করছেন, মানুষকে নিয়ে করছেন।